হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও কিন্তু ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম আমার বিড়ালের খেলাধুলা দিয়ে। কারণ আজকের পুরো ভিডিওটা জুড়েই থাকবে ওদের সুন্দর সুন্দর প্লেফুল মোমেন্ট। কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুল করবেন না। দেখতে দেখতে কিন্তু আমার বিড়ালের বাচ্চাগুলো বেশ বড় হয়ে যাচ্ছে এবং কিউটের ডিব্বা হচ্ছে মাশাল্লাহ। তো আয়েশার আম্মু আসছে আমাদের বাসায়। এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন যে আমার বিড়ালগুলো শুধু আমার বাসায় না, আমার পাশের প্রতিবেশীদেরও মন কেড়ে নিয়েছে। আয়েশার আম্মু তো প্রতিদিনের কাজ ছেড়ে একবার হলেও আমার বাসায় আসবে শুধু ওদেরকে দেখার জন্য, ওদেরকে আদর করার জন্য। মেঘলা মেহেদি পর্যন্ত ওদের জন্য পাগল। মেহেদির সাথে সালসা যা করে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। না দেখলে বিশ্বাস করবেন না যে বাচ্চাদের সাথে বিড়ালের যে এত সুন্দর বন্ডিং, কি বলবো, এটা একান্তই মানে আল্লাহ প্রদত্ত ব্যাপার। আহ, মুখের ভাষায় বলে বোঝানো যাবে না। তো চেরি ভাবির কোলে উঠে প্রথমে একটু বসেছিল, তারপর ও বসে থাকবে না, যেহেতু প্রথমে খেলা করে ফেলছে এখন ওর খেলা করতে হবে। ওর মাইন্ড হচ্ছে খেলাধুলার ওপরে। তা সে বেশি সময় ভাবির কোলে আর থাকলো না, নিচে নেমে গেল। তো আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, সামনে কিন্তু আরও অনেক মজা আছে যে তারা ভাবির জন্য কতটা পাগল, কি করে। হ্যাঁ, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না যে এত ছোট ছোট বিড়াল কিভাবে পোষ মেনে যাচ্ছে। চেরি কিন্তু কি করে জানেন, যখন আমি বাসায় থাকি আস্তে করে গুড়গুড় গুড়গুড় করে এসে আমার কোলের ওপরে বসে আর আমার কোলের ওপরে ঘুমাবে। তো সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। এমন এমন সময় আসে দেখা যাচ্ছে হাতের কাছে ফোনটা থাকে না, আমি ভিডিওটাও করে রাখতে পারি না। আমার খুব ইচ্ছা আপনাদেরকে দেখানোর, কারণ ওরা আমার সাথে যে কি করে এগুলো আপনাদেরকে যত দেখাই আমার তত ভালো লাগে। এই যে ভাবির কোলে দোল খাচ্ছে ছোট্ট বাবু, এই খেলাটা ওর অনেক পছন্দ, দোল খাওয়া। ওই যে সাউন্ড করছে, যদিও আমি সাউন্ডটা মিউট করে দেওয়া। আরও একটা কথা বলি, আমার কিছু ছোট্ট ছোট্ট অডিয়েন্স হয়েছে, ছোট্ট বাচ্চারা, তারা আমার ভিডিও দেখতে খুব পছন্দ করে। আমাকে চিনে না, বাট আমার ভিডিও দেখতে পছন্দ করে। তো এই বিষয়টা জানার পর থেকে কিন্তু আমার অনেক ভালো লাগছে এবং আমার একটা খুব কাছের আপু ফোন করে বলল, ইয়াসমিন আপু তার বাচ্চারা আমার ভিডিও টেনে টেনে দেখে, বারবার দেখে। তো এটা যে আমার জন্য কত বড় পাওয়া, একজন ইউটিউবারের জন্য, একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, সেটা কিন্তু যার সাথে এমন হয় সেই জানে যে তার ভিডিও বারবার টেনে টেনে দেখে। মানে এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। এছাড়া আমাদের আরও একটা বাবু আছে, আমাদের একই বিল্ডিংয়ে থাকে, সায়ান বাবু। সেও আবার আমার ভিডিও দেখে। এটা শোনার পর আমি একেবারেই কি বলবো, আনন্দে আত্মহারা যে আমার এত ছোট্ট ছোট্ট অডিয়েন্স হয়ে গেছে। তো যাই হোক, এই দেখুন আয়েশার মা চলে যাওয়ার পর, ভাবি চলে যাওয়ার পর ওদের অবস্থা। আমি এখনও দরজা কিন্তু লক করে পাইনি, সিটকিনি দিইনি, দুটো সিটকিনির একটাও। দরজার কাছে দুইজনে এসে দৌড়াদৌড়ি, গুড্ডু দেখেন কীভাবে দৌড়াদৌড়ি করছে, মানে ওকে নিয়ে গেল না কেন, কেন ওকে রেখে চলে গেল। দেখেন কি অবস্থা। সালসা তো মন খারাপ করে চলে আসছে, গুড্ডু কোনোভাবে ওখান থেকে আসবে না। কেন আয়শার আম্মু ওকে নিয়ে গেল না। তো বলেন, কোটি টাকা দিলেও কি এই ভালোবাসা আপনি পাবেন? এই যে একটা অবলা প্রাণীর ভালোবাসা, কোটি কেন, কোটি 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 টাকা দিলেও কিন্তু এই ভালোবাসা সম্ভব না। আর এই যে আমার শাশুড়ির বান্ধবী চেরি, সরি রোজ, আমি নাম গুলিয়ে ফেলি। রোজ হচ্ছে আমার শাশুড়ির বান্ধবী, আমি আগের ভিডিওতে বলছি। ঠিক দেখেন আমার শাশুড়ি খাবার দিচ্ছে, এসে খাচ্ছে। সে আবার একা একা খায় না, আমার শাশুড়ির সাথে বসে খায়। এজন্য আমি নাম দিয়েছি যে আমার শাশুড়ির বান্ধবী হচ্ছে রোজ। এখন চেরির একটা মজার বিষয় দেখেন, একটু আগে তো আমার শাশুড়ি খাবার দিল, ও এক পিস মাংস এনে পাপোশের ওপরে নিয়ে আসছে, এনে ওটাকে জড়িয়ে ধরেই আছে। মানে ওটাকে আর ছাড়বে না, না খাবে না ফেলবে। ওইটাকে নিয়ে অনেকক্ষণ ধরে তেলেস্মাতে চলতে আছে। তো ভাবলাম কি যে আর ভিডিও না করলেই নয়। হ্যাঁ, আমি ভিডিওটা আমার মেমোরি হিসেবে রাখতে চাচ্ছি যে কি পাকনা হইছে, মানুষের বাচ্চার মতন পাকনা হইছে। ওই মাংসের টুকরাটা ধরে বসে আছে অনেকক্ষণ, কোনোভাবেই ছাড়বে না। হ্যাঁ, যে যদি অন্য কেউ খেয়ে ফেলে, ও সেই টেনশনে আছে যে অন্য কেউ খেয়ে ফেললে আমি কি করব। ওদের এত এত সুন্দর অ্যাক্টিভিটিস, আমার মন অলওয়েজ একেবারে আনন্দে ভরে থাকে, ডিপ্রেশনটা কাজ করে না। যদিও আজকে আমার মনটা অনেক খারাপ ছিল, আসলে পার্সোনাল ব্যাপারগুলো বলতে চায় না, তারপরেও বলি।
এই যে একজনের কথা আরেকজনকে বলা, এর সামনে বলা আপনার ভালো চাই, তার সামনে বলা আপনার ভালো চাই, এই বিষয়টা যে কতটা খারাপ। কেউ যদি আসলে কারোর ভালো চায়, সে অ্যাটলিস্ট এই কাজটা করে না। এবং বর্তমানে এত মানুষের লাইফ এত মডার্নাইজ হচ্ছে, তারপরেও কিছু মানুষের এই কাণ্ডগুলা সত্যিই মানে খুবই খারাপ। হ্যাঁ? তাদেরকে বলব যে মেন্টাল ডক্টর দেখাতে। তো যাই হোক, আমার ভিডিও টপিকে চলে আসি। রোজ কতটা খেলা করে দেখেন। ওর রোজের প্রিয় খেলনা হচ্ছে এইটা, এই সিপটা। আমি এটার নাম বারবার ভুলে যাই। আমি যখনই এটা কিনি মানে আমার ক্যাট পালা থেকে ২য় বার কেনা। ১ম বারও আমি বলছি বিড়ালের সিপ, এইবারও আমি বলছি বিড়ালের সিপ। তো দোকানদার বুঝে নাই আমি আসলে কী বলতে চাচ্ছি। আর এটার অরিজিনাল নামটা কি সেটা যদি আপনারা কেউ জানেন, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি জানতে চাই। তো রোজ সারাদিন কখনোই ঘরে যায় না, ও এখানেই থাকে, পাখিদের সাথে খেলাধুলা করে, ওদের পাখি দেখে। ও মূলত এই টেবিলটা ওর জন্য আমি এখানে সরিয়ে রাখছি যাতে ওর বসতে সুবিধা হয়, না হলে ফ্লোরে থাকে। তো এখন হচ্ছে টেবিলের ওপরে বসে পাখিদের দেখাশোনা করে, দেখভাল করে, এই নিয়ে বেচারা খুব ভালো আছে। তো ওকে কিন্তু সময় দেওয়া কম হচ্ছে ইদানিং, বিশেষ করে সালসার বাচ্চাগুলা বড় হওয়ার পরে রোজকে একদমই কেউ টাইম দেয় না। আর রোজ গায়ে ময়লা মাখছে, ২ দিন হলো ওকে গোসল না করায় ওকে আর কোলে নিব না, এমন একটা ব্যাপার। কি করে ময়লা মাখছে সেটা আমি নেক্সট ভিডিওতে যেদিন ওকে গোসল করাবো সেই দিনই বলবো। মানে খুবই জঘন্য একটা ব্যাপার। হ্যাঁ, এই যে সিপ নিয়ে খেলা করে দেখেন। খুব পছন্দের খেলা ওর। ভীষণ পছন্দের খেলা। আর খেলা করতে, করতে সিপটা কিন্তু ছিঁড়েই ফেলছে। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে, বলতে ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসছি। আর হয়তোবা ১ মিনিট মতন আমার ভিডিওটা থাকতে পারে। আপনাদের বিড়াল পালা নিয়ে যত রকম কোয়ারিজ আছে আমাকে অবশ্যই জানাবেন। আর খুলনাতে কারা আছেন, কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কিন্তু জানাবেন। এই দেখুন বাচ্চাদের দুধ খাওয়ার স্টাইল, কেমন করে দুধ খাচ্ছে, একে বেঁকে একেবারে কেমন অদ্ভুতভাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই কিন্তু ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যদিও আমি সাবস্ক্রাইব চাই না, বাট আজ কিন্তু আপনাদের কাছে চেয়েই নিলাম। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতেই আরও অনেক মজার মজার টপিক নিয়ে। সবাই কিন্তু ভালো থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।